ডিমের তরকারি দিয়ে ভাত খাচ্ছি না মাংসের ঝোল দিয়ে ভাত খাচ্ছি সেটাই বুঝতে পারলাম না খাওয়ার সময়। একটি মাত্র উপকরণ দিয়ে তৈরি করে নিলাম সুস্বাদু ডিম কারি। এই উপকরণটা দিলে আপনার সাধারণ রান্নাটি হয়ে উঠবে অসাধারণ। চলুন দেখতেই থাকুন আমি কিভাবে তৈরি করছি সাধারণ একটি খাবার কিভাবে তৈরি করলাম অসাধারণ করে। ডিম কারির জন্য মূল উপাদান ডিমগুলোকে সিদ্ধ করে নিতে হবে। তারপর পরিমাণ মতো পেঁয়াজ, রসুন, টমেটো কুচি করে নিতে হবে। কেউ চাইলে কাঁচা মরিচটা ব্যবহার করতে পারেন। আমি যেহেতু গুঁড়ো মরিচটা ব্যবহার করছি তাই আর কাঁচা মরিচটা ব্যবহার করলাম না, তবে কাঁচা মরিচ ব্যবহারের ক্ষেত্রে স্বাদটা একটু বেড়েই যাবে। অবশ্যই ট্রাই করবেন। বাসায় বাচ্চা থাকলে 2টা মরিচ ব্যবহার করা সম্ভব হয় না। আমি ডিমগুলোকে হালকা করে ভেজে নেব, সেই জন্য দিয়ে দিচ্ছি লবণ, মরিচ গুঁড়ো আর হলুদের গুঁড়ো। কেউ চাইলে শুধু লবণ দিয়ে ভেজে নিতে পারেন, সেক্ষেত্রে ডিমটা সাদা সাদা থাকবে। আমি একটু কালার করে ভাজতে যাচ্ছি, এই জন্য হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমি যে ফ্যানটি বসালাম ওটাতেই আমি রান্না করব, এই জন্য একটু বেশি করে তেল দিয়ে ডিমগুলোকে এপিট ওপিট উল্টে ভেজে নিচ্ছি। পছন্দ মতো কালার চলে এলে ডিমগুলোকে নামিয়ে নিতে হবে। তার আগে বলে রাখছি, কেউ চাইলে অর্ধেক করে ফালি করে দিতে পারেন, আর কেউ চাইলে আমার মতো ছুরি দিয়ে ডিমের গায়ে আঁচ কেটে দিতে পারেন, যার যেমনটা রুচি। ডিমগুলোকে নামিয়ে গরম তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি। এক্ষেত্রে কেউ চাইলে টমেটোটাকে গোটা গোটা দিতে পারেন। আমি ফ্রোজেন করা টমেটো ব্যবহার করেছি, তাই কুচি করে দিয়ে কষিয়ে নিচ্ছি। শুধুমাত্র তেলের মধ্যে হালকা লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিবেন। আমি এখানে 1.5 চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে দিলাম মরিচ গুঁড়ো 1 চামচ। কারো কারো হলুদের কালার বেশি থাকে, সেক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অর্থাৎ রং অনুযায়ী আপনারা হলুদটা ব্যবহার করবেন। যাদের হলুদের কালার বেশি তারা একটু কম ব্যবহার করবেন, আর যাদের হলুদের কালার কম তারা একটু বেশি ব্যবহার করবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলাম, মানে কষিয়ে নিলাম। আবার ফিরে এসে নেড়ে চেড়ে আবার ফিরে যাব। এ পর্যায়ে পানি দিয়ে দিলাম। আমি পানি দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিব। সময়টা কিন্তু অনেকক্ষণ হয়ে যাবে যদি আমি ফুল ভিডিওটি টেনে টেনে না দিই। আমি মূল অংশগুলোকেই আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে একটি কথা বলিনি, সেটা হচ্ছে আমি যে স্পেশাল উপকরণটি দিয়েছিলাম এখন বলে দিচ্ছি। হলুদ, মরিচ, মশলা সবাই ব্যবহার করি, এক্ষেত্রে আমি ব্যবহার করেছি স্পেশালি আমার ঘরে তৈরি করা গরম মশলার গুঁড়া। অল্প একটু পরিমাণ দিয়েছি, কিন্তু গ্রানটা অসাধারণ হয়েছে, আর খেতেও মনে হচ্ছে আমি গরু মাংস দিয়ে ভাত খাচ্ছি। গরম মশলার ভিডিওটা সাবরিনাস ব্লগ ভিডিওতে দেওয়া আছে, প্রয়োজন হলে দেখে নেবেন।
আর কেউ যদি মনে করেন গরম মশলার ভিডিওটা আপনাদের প্রয়োজন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি নতুন করে আপনাদের সাথে শেয়ার করে দেব। কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।